কালনা কলেজ বিএড ডিপার্টমেন্ট ইউপিএসসি কোর্স 3। আমার নাম অর্জুন মান। তো গুড মর্নিং সকলকে। আজকে আমাদের যে আলোচনার বিষয় তা হলো আঞ্চলিক শক্তির উত্থান পরিচিতি। 18 শতকে মুঘল সাম্রাজ্যের পতনের পর ধীরে ধীরে কীভাবে আঞ্চলিক শক্তির উত্থান ঘটলো সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এরপর আমাদের যেটা আসবে সেটা হলো কারণ। মুঘল সাম্রাজ্যের দুর্বলতা, অভ্যন্তরীণ বিদ্রোহ, অর্থনৈতিক সংকট, প্রশাসনিক অদক্ষতা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান এবং অন্যান্য কারণও এর জন্য দায়ী ছিল। এর ফলে কি প্রধান আঞ্চলিক শক্তিগুলি ছিল, এক নম্বর হলো অযোধ্যা। 1722 খ্রিস্টাব্দে সাদ্দাত খানের নেতৃত্বে অযোধ্যা রাজ্যের বা আঞ্চলিক শক্তি হিসাবে অযোধ্যার উত্থান ঘটেছিল। এবার আসবো বাংলা সভার যে মুর্শিদকুলি খানকে নিয়োগ করা হয়, পরবর্তীকালে তাকে দেওয়ান এবং নাজিম এই দুটি পদই দেওয়া হয়। এর ফলে কী হলো, বাংলা একটি 1717 খ্রিস্টাব্দে স্বাধীন রাজ্য। এবার আসবো হায়দ্রাবাদ। মুঘল দরবারে একজন শক্তিশালী অভিজাত ছিলেন মীর কামার উদ্দিন সিদ্দিকী। তো 1724 খ্রিস্টাব্দে তার নেতৃত্বে হায়দ্রাবাদ স্বাধীন রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়। এবার ধন্যবাদ সকলকে।